নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি অর্পণা, আর নতুন একটা রেসিপি ভিডিওর সাথে অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আইছি। তো রেসিপিটা হচ্ছে রাজমা। তো রাজমা কীভাবে বানাই তোমরা সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো, রাজমাটা আমি রাত্রে ভিজাই রাখছিলাম, মানে ধরো না 5-6 ঘন্টা ভিজানোর পরে ভালো করে এটারে 4-5 বার করে ধুইছি, ধুয়ে সেটা কুকারে সিটি দিয়ে লাইছি। তো দেওয়ার পরে এদিকে দেখো, আমি রাজমার লেগে কী লইছি, কিছুটা পেঁয়াজ কুচি লইছি ফোড়ন দেওয়ার লেগে, আর কিছুটা পেঁয়াজ কুচি লইছি মানে মিক্সারে পেস্ট করার লেগে, আর লইছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর নিছি একটা টমেটো, আর শুকনা গুঁড়া মশলার মধ্যে নিছি হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর লাল লঙ্কার গুঁড়া। তো এখন মানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো মানে যেটি মানে কাটটা রাখছি পেস্ট করার লাগে, এটি দিয়ে লাইতেছি মিক্সার গ্রাইন্ডারে। তো এটি দেওয়ার মানে মিক্সার গ্রাইন্ডারে একটা পিউরি পেস্ট বানাবো আর কি। আর বাকি ফোড়ন দেওয়ার লেগে লইছি গোটা জিরা, 2টা তেজপাতা আর গোটা গরম মশলা আর কি, লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ, বাস এটি। তো এখন আমি দেখো রাজমাটি মানে সিটিও দিয়ে লেছি, ধরো না 4-5টা সিটি দিছি। তো মানে ধরো না হাত নিয়ে একটু চাপ দিলে যাতে মানে একটু ভেঙে যায় এরকমভাবে মানে ইয়ে করলাম আর কি, সেদ্ধটা করলাম। তো এখন দেখো রাজমা ইয়ে করে লেছি, লামাই লেছি। এখন আমি মানে ফোড়ন দিতেছি। তো ফোড়নের মধ্যে দিয়ে লাইছি তেল, দেওয়ার পরে মানে গোটা শুকনা গুঁড়া মশলা যেটি রাখছিলাম, গোটা জিরা, তাছাড়া মানে গোটা গরম মশলা, তেজপাতা সবটি দিয়ে লাইছি। দেওয়ার পর দিয়ে লাইছি মানে কুচি করে রাখা পেঁয়াজটি। তো পেঁয়াজটিও মানে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটি একটু মানে ফ্রাই করে লমু। তো আমি যেভাবে রেসিপিটা বানাইতেছি তোমরা যদি ঠিক এইভাবে বানাও, আশা করি তোমরা সবাই মানে আঙুল চারটা খাইবা, মানে এতটা টেস্টিও পুরো পাঞ্জাবি স্টাইলে। তারপর দেখো এদিকে মানে যখন দেখছি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আইছে, তারপর দিয়ে লাইছে মানে পেস্ট করা মশলাটা, আর দিতেছি মানে শুকনা যে গুঁড়া মশলাটি রাখছিলাম এইটি। তো ওইটি দেওয়ার পরে মানে একদম ভালো করে কষাম আর কি, মশলাটা একদম ভালো করে যতক্ষণ না মানে কড়ার মধ্যে লাগতেছে ততক্ষণ অবধি মানে ভালো করে ইয়ে করুন। তো দেখো এদিকে কড়ার মধ্যে একটু একটু লাইক গাইছে মশলাটা, মানে একদম ভালো করে ইয়ে হয়ে গেছে আর কি, মশলাটা ফ্রাই হয়েছে, কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে লাইতেছি মানে যে সেদ্ধ করে রাখছিলাম রাজমাটি ইটি, দেওয়ার পরে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে সেটা এখন রাজমাটারও মানে মশলার সাথে ভালো করে কষাইলাম। কষানোর পরে দেখো এখন এটাতে আমি দিয়ে লাইছি মানে ঝোল, মানে গ্রেভি অলেক আর কি। তো ঝোলটা একটু সময় ফুটতে সারলে তারপর দিয়ে এলাম মানে গরম মশলা আর কি। তো এদিকে দেখো ঝোলটাও একটু ফুটটাই পড়ছে, এখন আমি দিয়ে লাইতেছি গরম মশলা। তো এখন মোটামুটি আমার রাজমাটা রেডি, লাস্টটাতে জাস্ট একটু ঘি দিমু দিয়ে সেটা নামাইলামু। তো আমার এই রেসিপিটা যদি তোমরা ভালো লাগে তো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানায় খাই দেখো। আর রেসিপিটাতে মানে টমেটো একদম মাস্ট লাগবে, টমেটো দিলে মানে খুবই টেস্টিও। তো একদম পাঞ্জাবি স্টাইলে, পাঞ্জাবিরা ঠিক এভাবেই বানায় খায়। তো দেখো এখন আমি লামাই লাইছি, তো কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানায় খায় দেখো। যদি আমার এই রেসিপিটা তোমরা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।